কালকে দেখলাম যে শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তিনি বলেছেন যে জায়নিস্ট কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছে যে জায়নিস্ট এবং ইহুদি আর হচ্ছে ব্রাহ্ম এরা হচ্ছে একদম এক সেম। সো এদের ক্যাটাগরি এদেরই একদম সেম। আপনি ইহুদিকে যেভাবে দেখেন ব্রাহ্মণ যারা ব্রাহ্মণ জাত এদেরকে একই ক্যাটাগরিতে দেখতে হবে। এরা যারা আবার জায়নিস্ট একই। তো এদেরকে আলাদা দেখার মানে কিছু নাই। ব্রাহ্মণরা এরা তো দাবি করে যে ভগবানের মাথা থেকে তৈরি হয়েছে। যাই হোক, ওরা অনেক তারা মনে করে তারা গর্বিত জাতি। ভারত, আচ্ছা এরা ইসরায়েল থেকে কি শিখেছে? এই যে কেন বললাম যে ভারত কিন্তু একটা ইসরায়েলের কাছ থেকে মানে তো সরাসরি তো সাপোর্ট দিচ্ছে, একটা জিনিস কিন্তু খুব সুন্দর মতো শিখতে পেরেছে। তারা হচ্ছে যে যেমন ইসরায়েল যেটা যেরকমটা আপনার ফিলিস্তিনের যে অবস্থা তৈরি করেছে, গাজার যে অবস্থা করেছে, তারা এরকমটা বিশ্বাস করে যে মানে আমরা আমাদেরও পসিবল, আমরাও পারবো কাশ্মীরকে এরকমভাবেই, হ্যাঁ এদেরকে মানে আমরা দখল করতে, আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে। বা এটাও ওদের মনে এখন বিশ্বাস এসে গেছে যে কাশ্মীর তো মুসলমান অধ্যুষিত আহ, আপনার একটা রাজ্য। তো যাই হোক, কাশ্মীরেও মুসলমান মুক্ত করে আমরাও হিন্দুত্ববাদী বা হিন্দুস্তান এটা আমরা গড়ে তুলতে পারবো পুরোটাই, মানে এরকমটা বিশ্বাস করে। আবার দেখেন ভারতে কিছু মিডিয়ায় কলকাতা যেখানে এত লক্ষ লক্ষ মানুষ মুসলমান, সেখানেও মানে মুসলমান মানে শূন্য করতে চাচ্ছে। হ্যাঁ, যেখানে শুধু হিন্দুরা থাকবে। মানে এদের কি চিন্তা! একদম ইসরায়েলের কাছ থেকে এরা মানে দার্স নিতেছে। ইসরায়েল যে পথে হাঁটতেছে মানে এরাও চিন্তা ভাবনা ওইরকমটা করে একদম উগ্র হয়ে গেছে। মানে সো এই যে শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক যে কথাটা বলেছে যে যে ব্রাহ্ম জাতি আর হচ্ছে ইহুদি, মানে এরা হচ্ছে ইকুয়াল, মানে এরা সেম, এদের মধ্যে কোনো পার্থক্য নাই। সো এদেরকে এই নজরে দেখতে হবে। সো এই বেশি এদের সাথে আসলে আগলা ফিরিয়ে দেখানোর জন্য মানে কিছুই নেই। এরা হচ্ছে আপনার মীর জাফরের মতো করাটা খুবই খুবই স্বাভাবিক বিষয়। ঠিক আছে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।